শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তা চলো আজকের কিছু কথা বলি। নেট দুনিয়ায় এই কদিন ভোর তোলপাড় হচ্ছে যে ভাইরাল মুখ হলো শফিক নেট দুনিয়ার। মানে শফিক মানেই পল্লীগ্রাম টিভির একজন হিরো নায়ক যাকে বলতে হয়। শফিক সে কেন পল্লীগ্রাম টিভি থেকে বার করে দেওয়া হলো, তা আজকে সেই কিছু কথা বলতে চাই। কারণ হয়তো আমরা শফিকের নাটক দেখতে ভালোবাসি, কারণ আমার ছেলেরা তো পল্লীগ্রাম টিভি বলতে কিছু বোঝে না, শফিকের নাটক বলে। সেই জন্য শফিকটাই বেশি চেনা মুখ, পল্লীগ্রাম টিভিটা অতটা আমাদের কাছে চেনা নয়, শুধু শফিকটাই চেনা বেশি। শফিক সার্চ মারলে পল্লীগ্রামই আসে, তা সেটা তো ওরা জানে না। আজকের আমি সোশ্যাল মিডিয়ায় আছি বা আমরা ইউটিউবতেও আছি বলে বুঝতে পারছি, দেখি এবং বলার মতো একটা জায়গা আছে বলে সব কিছু মনের কথা বা কোনো প্রতিবাদী কথা সব কিছুই কিন্তু আমি বলি। তা না থাকলে হয়তো এই সোশ্যাল মিডিয়ায় বলতে পারতাম না, মনের কথাগুলোও বলতে পারতাম না। চুপচাপ শুনতাম, দেখতাম, মনে মনে বকবক করে আবার চুপ করে যেতাম। তা শফিককে কেন বার করে দেওয়া হলো? যেটা হলো পল্লীগ্রাম টিভির যারা ডিরেক্টর সবাইকে নিয়ে একটা ভিডিও ছেড়েছে যে আমরা তারা অনেক কিছু বলেছে যে শফিককে কেন বাদ দেওয়া হলো। মানে খবরের চ্যানেলগুলো জিজ্ঞাসা করছিল যে রবিউল ভাইকে যে শফিককে কেন বার করে দেওয়া হলো। তা শফিককে সত্যি কি বার করে দিয়েছে? তা সেই কথাই, শফিককে বার করে দিয়েছে কি? শফিক যখন ওরা বলছে যে শফিক অনেক নেশা করতো, সব রকম নেশা, কোনো নেশা বাদ দেয়নি। ওদের যে গ্রুপ আছে সেই গ্রুপে সবাই বলছে যে এতজন ছেলে মিলে কাজ করছে, শফিক মানেই গ্রামীণ একটা হিরো। তা তার চুল কাটা, তার নেশা করা, তার চলন বলন ভালো লাগেনি। তার যদি এই রকম চলন বলন থাকে তাহলে কিন্তু খারাপ লাগে। তো তাকে মানা করা হতো, মানা করলে শুনতো না। তা এই ব্যাপার। আর আমি মনে করি সত্যি কথা বলতে ওরা শফিকরা কিন্তু ওদের যে নাটকগুলো খুব সুন্দর লাগতো। ওদেরকে চেনেন এমন কোনো মানুষ নেই, ওদের সবাই চেনে। ওদের নাটকগুলো বা ওদের এগুলো খুব ভালো লাগে। প্রত্যেকটা বাচ্চাদের মনে একটা অন্যরকম, আর ওইভাবে চলন বলন তো খারাপই। তা মানা করার পরে ওরকে নাকি বার করে দেয়নি, ও নিজেই মানা করতো বলে সব কিছু। একটা যখন কোম্পানিতে আমি কাজ করি তখন কোম্পানির রুলস হিসেবে আমাকে চলতে হবে। তা সেই রুলস যখন আমি করব, উল্টো চলবো, তখন আমাকে কোম্পানি থেকে বার করে দিতে পারে। তা ওরা বার করেনি, কারণ শফিক মানেই তো পল্লীগ্রামের একটা অন্যরকম হিরো, সবাই চায় শফিককে। এবার সেখানটাই মানা করার পরে ও তখন বিরক্ত ভাব করতো। ওর এখন যে বয়স 17 বছর বয়স, এখন বয়সটাই হলো উল্টোপাল্টা চলা। এই বয়সটা যে কিন্তু পার করে যাবে ভালোভাবে চলে বা ভালোভাবে, সে কিন্তু ঠিক আছে। যে একবার বিগড়ে যাবে এই বয়সটাই, তাকে কিন্তু ঠিক পথে আনা অতটা সোজা নয়। তা ওরা চেয়েছিল। তা এমনিতে শফিককে দেখলেই মনে হয় একটু এঁড়েল গোছের ছেলে, আর একটা ছেলেকে দেখলে বোঝা যায় যে একটু একগুঁয়ে মতো। তা একগুঁয়ে মতো ওকে মানা করাতে ও তখন ওই পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে গেছে নিজেই, কিছু বলেনি। আর আমি বলি ওই কোম্পানিতে কাজ করতে ছোটোবেলা থেকে ওর একটা ছেলের মতো ভালোবাসে। তা যেমন বাবা ছেলেকে শাসন করে ওইভাবে করেছে, মার গায়ে হাত তোলেনি যেটা ওরা বলল। তা পল্লীগ্রামের গ্রুপের সবাই ওর নামে যা ব্লেম দিয়েছে, অনেক বদনাম করেছে। আরে আজকালের মানুষরাই হলো স্বার্থপর। আর যে পল্লীগ্রামের টিভিকে চিনতেছে
অন্য কেউ মুখ অত চেনা নয়, যেমন শফিক, যারা হিরো বা যারা নায়কের ভূমিকায় করে, নায়িকার ভূমিকায় করে এবং এমনি খলনায়কের ভূমিকা করে, ওদেরকে যতটা চেনা লাগে মানে আমরা চিনি, ততটা কিন্তু যারা লেখক, যারা নৃত্যকার বা যারা ডাইরেক্টর, ক্যামেরাম্যান, তাদের কিন্তু অতটা পরিচয় না। তারা হয়তো মানে ক্যামেরার পিছন থেকে তারাই সব করতেছে, কিন্তু তারা নাটকটা যে ফুটিয়ে তোলে, যে মানুষটার মুখে সব মানায়, সেই মানুষটাই হলো শফিক। আর আজকালের মানুষরা স্বার্থ ফুরালেই সব শেষ, তো সেই হিসেবেই। আর এদিকে এবারে ওদের কথা হয়ে গেল, ওরা অনেক রকম ব্লেম দিয়েছে। এদিক শফিকের শফিকের কথা হলো, যেটা শফিক নিজে এখন সোশ্যাল মিডিয়ায় এসে কোনো কথা বলেনি, এমনি আর একজনের মুখ থেকে শুনলাম যে তার সঙ্গে শফিকের ভাব মানে বন্ধুত্ব। সে বলল যে শফিকের যা মাইনে দিত, মাইনেটা কম হয়েছে, উপরন্ত শফিক হিরোর পার্ট থেকে আর দেয়নি। যে কোনো মানুষ তাকে হিরোর পার্ট দিতে যদি না একদম হিরোর পার্ট না দিলে তার একটা মন ভেঙে যায়, তা সেইরকম তাকে হিরোর কোনো পার্ট দেয়নি, তাকে মানে নাটকে ভালো আনতে চায়নি, মানে ওকে বাদ দেবে বলেই হয়তো পয়সার ক্যাচাল। এমনি বলে পয়সা যেখানটাই মাইনে যা ওরা দেয় তার থেকে যদি বাড়া বলে, ওদের মনের ভেতরে একটা রাগ হয়েছিল, নাহলে তাকে বা হিরোর পার্ট দেবে না বা কেন, আর কোনো অভিনয় করতেই বা ভালো দেবে না কেন, সেই জন্য শফিক নিজে থেকে চলে এসেছে। তা শফিক হলো একটা কেমন ধরনের ছেলে? শফিক হলো একটা সাদাসিধে ছেলে। ও তুমি যেটা বলবে হ্যাঁ হ্যাঁ, আর তুমি যদি বলো না না, আর একজন যদি বলে হ্যাঁ হ্যাঁ, নিজের কোনো বুদ্ধি নেই, নিজের কোনো, এমনিতে বলে নিজের বুদ্ধি থাকা দরকার। নিজের বুদ্ধিতে যদি আমি ভিখারি হই তাতে অনেক শান্তির, পরের বুদ্ধি আমির হওয়ার থেকে নিজের বুদ্ধি ভিখারি হওয়া অনেক লাভ। তা সেই জন্য ও অতটা বুদ্ধি নেই। তাছাড়া ও যখন ওখান থেকে বেরিয়ে এলো তখন ও নিজে তো আইডি জানতো না, নিজে ও শুধু মানে করতো, অভিনয় করতো, কিন্তু কিভাবে ইউটিউব খুলতে হয়, কিভাবে ইউটিউবের ভিডিও ছাড়তে হয় ও কিছুই জানতো না। ইবরান বলে একজন আছে, তার থেকে ও শিখেছে যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে ইউটিউবে ভিডিও ছাড়তে হয়। তা ও ভিডিও ছাড়তে 2-3টে ভিডিও ছেড়েছে, স্ট্রাইক মেরেছে। মানুষের মনে কতটা মানে নিজ থাকে যে সে তার নিজের পায়ে দাঁড়াতে চাইছে, যে নিজের একটা পরিচয়। পল্লীগ্রাম টিভি হলো একটা গ্রুপের, মানে একটা গ্রুপ, সেটা নিজের নয়, কিন্তু নিজের যখন একটা গ্রুপ খুলতে চাইছে সেখানটায় তাকে খুলতে দেওয়া হচ্ছে না, মানে স্ট্রাইক মারছে ভিডিওগুলোর উপরে। তা শফিকের ভিডিওগুলো স্ট্রাইক মেরে ডিলিট করে দিচ্ছে। এইভাবে করে একটা মানুষ উঠে দাঁড়াতে চাইছে, তাকে দাঁড়াতে দিচ্ছে না। তারপরে ও অন্য একটা চ্যানেলে কাজ করছে, শিগগিরই শফিকের ভিডিও পাবে। আর যেটা হলো রবিউল ভাইরা বলেছে যে শফিক নাকি পল্লীগ্রামের টিভির অনেক ভিডিও করে, মানে চুরি করে মানে ফেসবুকে পেজ খুলে ফেসবুক পেজগুলো বিক্রি করতো, মানে লুকিয়ে বিক্রি করতো, করে তার থেকে টাকা নিয়ে চিটিংবাজি কারবার যেটা বলে, টাকা নিয়ে তা আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করে টাকা ঢুকতে দেয়নি। এইভাবে নাকি অনেক মানুষকে অনেকটা করেছে, 20খানা না কখানা করেছে, সেটা সে যখন জানি না, এটা বলতে পারবো না। শফিক নিজে এখন কিছু বলেনি। আর যে মানে যাকে ভালো লাগে না, যে মানুষের প্রতি আমার ভালো লাগা না লাগা থাকে, তাকে অনেক রকম বদনাম দেওয়া যায়। তা আমি এটা বলতে পারবো না, ভালোই জানে আল্লাহ, ভালোই জানে। তো যাই পরও হোক, শফিকের ভিডিও আমাদের দেখতে ভালো লাগে, শফিকের ভিডিও আমরা চাই, আমরা শফিকের ফ্যান, এবং শফিকের আমার ছেলে শফিকের ভিডিও খুব পছন্দ করে। তা শফিক হলো একটা মানে ওরা শিক্ষণীয় ভিডিও করে, অনেক কিছুই শেখার আছে বাস্তব ঘটনা নিয়ে, তো সেইগুলোই আমরা চাই আবারও। আর যাই পারে হোক, পল্লীগ্রাম টিভিকে বলি তোমরা আবারও শফিককে নিয়ে নাও,
ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। আর শফিককেও বলি পল্লীগ্রাম টিভিতে ফিরে যাও।